আমি ময়ূক রঞ্জন ঘোষ আছি আপনাদের সাথে দেশি সংবাদে গুজব ছড়াতে। আমি ময়ূক রঞ্জন ঘোষ শুনতে পেরেছি মামুন নাকি তার লায়লাকে প্রতিনিয়তই আগে সান্ডা কিনে দিত, কিন্তু আরবের এই সান্ডা ভাইরাল হওয়ার পর লায়লা তার মামুনের কাছে বারবার এই সান্ডা দাবি করতে থাকে। কিন্তু মামুন এখন এই সান্ডার অনেক দাম হয়ে যাওয়ায় লায়লাকে আর সান্ডা কিনে দিতে পারছে না। এর জন্য বন্ধুরা মামুন নাকি তার ভালোবাসার লায়লাকে এখন আর খুঁজে পাচ্ছে না। তার বাসায় গেলে লায়লা তাকে সান্ডা এনে দিতে বলে, কিন্তু এই সান্ডা এনে দিতে পারেনি বলে ভালোবাসার লায়লা মামুনকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আপনারাই বলুন বন্ধুরা, এর জন্য কি করা উচিত? আমি ময়ূক রঞ্জন ঘোষ এতক্ষণ আপনাদের সাথে বিস্তারিত সান্ডা নিয়ে এক প্রেমের ছলনা নিয়ে আলোচনা করেছি। এখন চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি আবারও ক্ষণিক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত সান্ডা খান, সুস্থ থাকুন, বৈশাখ খাবেন না, মৃত্যুবরণ করবেন না, সাবধান। আরবের সান্ডা খান, বৈশাখ বাঁচান, পরিবেশ সুন্দর রাখুন। ধন্যবাদ বন্ধুরা, আমি চলে এসেছি ময়ূক রঞ্জন ঘোষ পরবর্তী সংবাদ নিয়ে। এখন আপনাদের সাথে যে সংবাদটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগ। শুনেছি আমাদের বাংলাদেশি সেলিব্রিটি আপুরা, দিদিরা, বোনেরা তারা নাকি শালীন জামা কাপড় খুঁজে পাচ্ছে না। পাওয়া খবরে শোনা যাচ্ছে বাংলাদেশি দর্শক বন্ধুরা তারা নাকি তাদেরকে শালীন কাপড় পরার জন্য মাঠে ঘাটে ক্রিকেট খেলার মাঝখানে সান্ডা ছেড়ে দেয়, কিন্তু আসলে সেটা ছিল গুইসাপ। এই গুইসাপের ভয়ে তারা নাকি শালীন কাপড় পরতে অনেক আগ্রহী স্বীকার করে।